আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা ওয়া বা'দ। রমজান মাসের সিয়াম সবার উপরে ফরজ নয়। রমজান মাসের সিয়াম শুধুমাত্র ঈমানদারদের উপরেই ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপরেই ফরজ করেছেন, সবার উপরে ফরজ করেন নাই। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, এখান থেকে তোমরা পরেজগার মুত্তাকি আল্লাহভীরু হতে পারো। তাহলে সিয়ামের রাখার পূর্বে শর্ত হচ্ছে গিয়ে ঈমান আনয়ন করা। যারা ঈমানদার নয় তাদের উপরে রমজানের সিয়াম ফরজ নয়। অনেক মুসলমান রয়েছেন যারা নিজে দাবি করছেন আমি মুসলমান, কিন্তু সারা বৎসরের মধ্যে সালাত পড়েন না, দৈনিক 5 বার সালাত থেকে বিরত রয়েছেন। আপনার ঈমান নষ্ট। এজন্য ঈমানদারদের উপরে রমজানের সিয়াম ফরজ। ঈমানদারদের উপরে রমজানের সিয়াম ফরজ। আসেন জেনে নেই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদারদের উপরে ফরজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 3টি হাদিস বর্ণিত। যেই 3টি হাদিস শর্ত হচ্ছে কি ঈমান সহকারে রমজানের যদি কোনো ব্যক্তি সিয়াম আদায় করে ঈমান সহকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানান ঈমানান, যেই ব্যক্তি মান সামা রমাদানান রমজান মাসের সিয়াম রাখলো ঈমানান ঈমান সহকারে, ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। ঈমান শর্ত হচ্ছে কি ঈমান সহকারে মান সামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, শর্ত হচ্ছে কি ঈমান সহকারে যেই ব্যক্তি সিয়াম আদায় করলো তার পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কিয়ামুল লাইল সম্পর্কে, রাতের সালাত সম্পর্কে কিংবা তারাবির সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সেখানেও শর্ত হচ্ছে যে ঈমান। তারাবির সালাত, রাতের সালাত, সালাতুল লাইল, রাতের সালাত যদি আদায় করতে হয় শর্ত হচ্ছে যে ঈমান সহকারে যদি আপনি তারাবির সালাত আদায় করেন ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আপনার পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তবে শর্ত হচ্ছে যে ঈমান ছাড়া চলবে না। এবার আসেন 3 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই জায়গার মধ্যে ঈমান আনায়ন হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি মান কামা লাইলাতাল কদরি, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত অতিক্রম করবে ঈমান সহকারে ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে শর্ত হচ্ছে কি ঈমান সহকারে সিয়াম আদায় করতে হবে। বন্ধুগণ, শর্ত হচ্ছে কি ঈমান। এজন্য যারা গুনার মধ্যে লিপ্ত রয়েছেন, যারা দৈনিক 5 বার সালাত পড়েন না,
আপনাদের ইমান মজবুত নয়, সর্বপ্রথম দৈনিক 5 মাররা সালাত আদায় করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, তারপরে রমজান মাসের সিয়াম আদায় করতে হবে। তারপরে রমজান মাসের সিয়াম আদায় করতে হবে, না হলে রমজানের এই সিয়াম থেকে অবশ্যই দূরে থাকবেন। কেননা রমজানের সিয়ামের গুরুত্ব অনেক বেশি। যেই সিয়ামের সওয়াব আল্লাহ নিজ হস্তরে তার বান্দাদেরকে দান করবেন সেই দিন। প্রত্যেকটি আমল ফেরেশতাগণ লিখতেই থাকে, শুধুমাত্র ইল্লা সাম, সাম ব্যতীত সামের নেকি আল্লাহ নিজ হাত দিয়ে তার বান্দাকে বলবেন, এই যে তোমার সিয়ামের নেকি। আপনি কি দিয়ে আপনাকে বুঝাই সিয়ামের গুরুত্ব, কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে যদি উমরা করে, ওই ব্যক্তি আমার সাথে যেন হজ করার সমান সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি রমজানে উমরা করে তাহলে সে সওয়াব পাবে আমার সাথে হজ করা সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তারপরে অনেক মানুষ এগুলা থেকে দূরে ফাহিশার মধ্যে লিপ্ত রয়েছে, বলছে শয়তানের ধোঁকা দিচ্ছে, ওই জায়গার মধ্যে আরেকটা মিথ্যা কথা চালিয়ে দিচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শয়তানে আর ধোঁকা দিতে পারে না কোনো উম্মতকে, শয়তানে কোনো ধোঁকা দিতে পারে না আদম সন্তানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান, রমজান মাস যখনই প্রবেশ করলো, ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, হুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শয়তান আর মানুষকে ধোঁকা দেয় না। এখন যে ব্যক্তি বলবে রমজান মাসে সালাত পড়ছে না, ওই ব্যক্তি যদি বলে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, চলবে না। এটা হচ্ছে তার খাইসলত তাকে ধোঁকা দিচ্ছে, খাইসলতের কারণে সেগুলা থেকে দূরে রয়েছে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে গুনার মধ্যে লিপ্ত হয়, এটা শয়তান তাকে ধোঁকা দিয়ে গুনার মধ্যে লিপ্ত করছে না, তার খাইসলতে তাকে গুনার মধ্যে লিপ্ত করতেছে, খাইসলতের শয়তান তাকে গুনার মধ্যে লিপ্ত করে। রমজান মাসে শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়। তারপরে যদি কোনো ব্যক্তি বলে না আমি গান বাজনা শুনতেছি, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে ধোঁকাবাজ, তার খাইসলতের ধোঁকার মধ্যে পড়ে সেগুলা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, আর সে বলছে না শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়েছে। সম্মানিত বন্ধুগণ, সর্বক্ষেত্রে সিয়াম আদায় করতে হবে ঈমান সহকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর হতে বর্ণিত হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতান আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়াল হজ্জ ওয়া সিয়াম রমাদান। ইসলামের রুকন হচ্ছে গিয়ে 5টি, ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম রুকন হচ্ছে গিয়ে সালাত, ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, 2 নম্বর হচ্ছে গিয়ে যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ সাধ্য থাকলে বাইতুল্লাহ তওয়াফ করা, ওয়া সিয়াম রমাদান, রমজান মাসের সিয়াম আদায় করা। যদি আপনি সালাত না পড়ে সিয়াম আদায় করেন চলবে না। সালাত হচ্ছে গিয়ে আপনার ইমানের ইবাদতের ক্ষেত্রে প্রথম ইবাদত। সালাত ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি সিয়াম আদায় করে যদি, তাহলে এমনিই সিয়াম আদায় করলে, এমনিই রোজা রাখলে, শুধুমাত্র সিয়াম রাখে নাই, রোজা রেখেছে। রোজা মানে উপবাস করা, রোজা মানে উপবাস করা, সিয়াম রাখে নাই সে। সিয়ামের অর্থ অনেক বড়, আর রোজার অর্থ সহজ। রোজা মানে উপবাস। এই পর্যন্ত শেষ। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য শর্ত হচ্ছে কি ঈমান সহকারেই আপনি সিয়াম আদায় করতে হবে।